ওরা আমাদের পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সব ছিঁড়ে ফেলছে। আমরা ওইভাবে জবাব দেব না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমাদের মুখের যে প্রতিবাদ আসছে, যেহেতু হাতে শক্তি এখন ওইভাবে আসে না, এই জন্য মুখের প্রতিবাদ আমরা জানাচ্ছি। এটাও যদি না থাকতো আমরা এটা পরিবর্তন কি করা লাগে সেটার পরিকল্পনা করতাম। 2 নম্বর স্তরে আসি, আপনাদের আমরা করজোরে অনুরোধ করছি, আপনারা এই নিকৃষ্ট কাজ বন্ধ করেন। এটা রেকর্ড হচ্ছে তো, কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড যারা ছিঁড়ে ফেলছে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। ব্যানার, পোস্টার ছেঁড়া কত বড় অপরাধ এই দেশের আইনে আপনি জানেন। আপনার মামলা হলে জেল হবে। এই জন্য আশা করছি এইরকম কাজে উস্কানিতে কারো পা দেবেন না। যে নেতার কথা শুনে আপনি ওই উস্কানিতে পা দিচ্ছেন, আপনি বিপদে পড়েন, সে জীবনেও যাবে না। তো জামাত ইসলামী বাংলাদেশ যেহেতু উস্কানি দেয় না, উল্টা পাল্টা কোনো কাজে আপনাদের সমর্থনও চাই না, আপনারা বৈধভাবে থাকবেন। এবার যে নির্বাচন আসতেছে, কেউ যদি হুমকি ধামকি দেয় যে না এবারও দখল হয়ে যাবে কেন্দ্র, কে বলেছে আপনাকে? এবার সারা বাংলাদেশের মানুষের ভেতরের যে অবস্থা, কেন্দ্র যদি এবার সমস্যা করে কেউ, আমার মনে হয় বদরের ময়দানের মতো দৃশ্য এই দেশে কায়েম হবে। অন্তত আপনাকে জান নিয়ে বাড়ি যেতে দেবে না দেশের জনগণ, যেভাবেই হোক প্রতিহত করবে। কারণ এদেশে এবার ইসলাম থাকবে, মানবতা থাকবে না থাকবে না, তার একটা প্রশ্ন উঠেছে। এই কারণে এখন সব আমরা এক হয়ে যাচ্ছে। আমাদের কুষ্টিয়া সদর এবং ইবি এই 2 থানা মিলে যে 3 নম্বর আসন, এই আসনের পরিস্থিতি অনেক ভালো। এই যে কেন্দ্রের মেহমান এসেছিল কুষ্টিয়ায়, উনি সারা বাংলাদেশের 300 আসনের ভেতরে যেই 100টা আসন একেবারে ধরা যায় যে নিশ্চিত পাশ করবে, তার ভেতরে কুষ্টিয়া সদর থানাটা গোয়েন্দাদের জরিপে পাওয়া গেছে যে এটা অন্তত পাশ করে যাবে দাঁড়িপাল্লা। বিপুল ভোটের সম্ভাবনা আছে, কারণ ওদের নমিনেশন ঘোষণা দেওয়ার পরে বিভিন্ন দলে দেখছি তারা দল বেদলে বিভক্ত হয়ে 2, 3 জন, 4 জন, 5 জন করে এক এক দলে। অলরেডি যদি 5 জন নাও হয়, 2 জন 3 জন দাঁড়াবে। সেখানে আপনার ভোটটা আপনি নষ্ট করবেন কেন? জামাত ইসলামী বাংলাদেশের তো 2 জন 3 জন 5 জন নেই, সারা বাংলাদেশে জামাত থেকে যেখানে একজনই আছে। এর ভাসমান যারা ভোটার আছে তারা এখনো যেহেতু সিদ্ধান্ত নেয়নি, তারা এই 15 মাসের কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ কারণে আমরা আহ্বান বানিয়ে দিচ্ছি, আশা দিচ্ছি এবার ইসলাম ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাবে, যদি যেতে না চান আপনাকে রেখে যাবে, তারপরও ইসলাম যাবে। এই জন্য কোনো হীনমন্যতায় ভোগবেন না, কে কি বলে কোনো ভয় নেই। ভয় তো মানুষ মুসলমান হিসাবে, মানুষ হিসাবে করবে তার মালিককে, কাকে? আমরা চেষ্টা করব আল্লাহর ভয়টা সঙ্গে রাখা। কে কি বলে ওগুলো সাময়িক বিষয়। ইসলাম আসলে ওরাই তখন এই কথা বলার জন্য অনুশোচনা করবে। আল্লাহ আমাদেরকে ইসলাম বিজয় করার জন্য যে কাজ আমরা করছি, নিজেদের পকেটে টাকা খরচ করে কাজ করছি, অথচ ওরা এই কাজগুলোই টাকা পয়সা খেয়ে করে। জামাত ইসলামী বাংলাদেশ টাকা পয়সা কেন্দ্র থেকে, নমিনি থেকে এভাবে খাওয়ার সিস্টেম নেই, এরা নিজেদের পয়সা খরচ করছে। কারণ রাজনীতি করা এটা একটা ইবাদত, জামাত ইসলাম এটা মনে করেই করে। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থেকে তাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দিন। আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের কর্মসংস্থান, দেশে হোক বিদেশে হোক, ইসলাম আসলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মালয়েশিয়া যেতে এখন 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা লাগে। কে বলেছে? আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে। সর্বোচ্চ ওখানে খরচ হয় সরকারি টাকা হিসাবে 70,000। এরপর আর খরচ নেই। কিছু আছে অফিসিয়াল খরচ, সব মিলে 1,20,000 টাকা হলে কমপ্লিট হয়ে যায়। সেখানে যে 8 লাখ 10 লাখ টাকা নেয়, এটা একটা সিন্ডিকেট। এটা এবার ভেঙে দেওয়া হবে যদি ইসলাম ক্ষমতা আসে। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশ থেকে যে দেশে যাবে সর্বোচ্চ সরকারের ন্যায্য খরচ বাদ দিয়ে কোনো খরচ নেওয়া হবে না। এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান আরো বেশি হবে। রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠালে আমাদের এই দেশের চাকা সচল হবে ইনশাআল্লাহ। আমাদের অভাব থাকবে না। ইসলাম মানলে অভাব থাকে না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। নবী কোরআন মানেন, আপনার অভাব অনটন সব আমি দূর করে দেব। আশা করছি কোরআনের এই কথাটা আমরা যেহেতু মুসলমান, অন্য ধর্মের মানুষও কোরআন বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে যে মালিকের কথায় কোনো ভেজাল নেই। এই জন্য আহ্বান জানালাম, আসেন। সুখ এবং শান্তিতে বসবাস করতে হলে ন্যায় এবং ইনসাফ
কায়েম করতে হলে দাড়ি পাগলার পক্ষে আমরা অবস্থান নেই, দল মত নির্বিশেষে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দুনিয়ার দায়িত্ব পালন করি, আখেরাতের মুক্তি কামনা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।